আমরা এই টিউটোরিয়ালে QGIS এ কিভাবে জিও রেফারেন্সিং করতে হয় অর্থাৎ ইমেজ রেজিস্ট্রেশন করতে হয় সেটা শেখার চেষ্টা করব। এর জন্য আমাদের QGIS ইন্টারফেস খুললে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হলো রাস্টারে গিয়ে আমরা চেক করব জিও রেফারেন্সিং এই প্লাগইনটা আছে কি। যদি এখানে না থেকে থাকে তবে নেট কানেকশন আমাদের রেখে আমরা প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে এখানে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইনে গেলে আমরা এই ইনস্টলটের মধ্যে একবার সার্চ করে দেখবো আছে কি। যদি না থেকে থাকে তো সেখানে আমরা গিয়ে এই অলে গিয়ে এখানে জিও রেফারেন্সিং সার্চ করব, করলে চলে আসবে এবং এর উপরে ক্লিক করে এখানে ইনস্টল প্লাগইন করবো। আমার যেহেতু এখানে করা রয়েছে তাই এখানে রিইনস্টল বা আনইনস্টল অপশন শো করছে, তো আমরা এখানে এইটাকে সিলেক্ট করলেই ইনস্টল চলে আসবে, ইনস্টল প্লাগইন করবো। এরপর আমাদের যে ইমেজ যেটাকে আমরা করবো, এখানে আমাদের আর অন্য কোনো কাজ নেই। আমরা এই রাস্টারে যাবো, রাস্টারে গিয়ে জিও রেফারেন্সিং এটা উইন্ডোটাকে ওপেন করবো। এটা করার পরে একে ম্যাক্সিমাইজেশন করে নেবো, নেওয়ার পরে যাবতীয় কাজ এখানে হবে। তো এই যে নিচের যে এটা রয়েছে টেবিলটা, জেসিপি টেবিল, যদি ইনকেস এটা না থেকে থাকে তো এইখান থেকে এটা আছে ভিউ থেকে গিয়ে প্যানেলে এখানে আছে জিসিপি জিসিপি পুরো ফর্ম হলো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। এই জিসিপি পয়েন্টটা এখানে টেবিলটা এখানে শো করবে। এরপর আমাদের এই তিনটে জিনিসের সঙ্গে পরিচয় হতে হবে। এই তিনটে এখানে হচ্ছে অ্যাড পয়েন্ট, অর্থাৎ আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড যে পয়েন্টে নেবো বা বসাবো, আর এটা সেই পয়েন্টটাকে ডিলিট করতে গেলে বা সেই পয়েন্টটাকে মুভ করতে গেলে এটাকে সিলেক্ট করে করতে হবে। আমরা কাজটা শুরু করি। এখান থেকে আমরা অ্যাড রাস্টারে যাবো। এই অ্যাড রাস্টারে গিয়ে আমাদের যেখানে ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে নেবো। আমরা চাইবো এটাকে জেপিজি ফাইল অথবা এই যে শো করছে জেপিজি ফাইল, জেপিজি অথবা জেপিইজি বা পিএনজি ফাইল নেওয়ার চেষ্টা করবো। করে ওপেন। এটা আসার পরে আমরা দেখছি এটা দার্জিলিং এর একটা ম্যাপ রয়েছে আমাদের কাছে, দার্জিলিং এর রাস্টার ফাইল ম্যাপ। তো এই ম্যাপ আসার পরে এখানে আমাদের দেখা যাচ্ছে যে এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউডের গ্রিড রয়েছে। মনে রাখতে হবে এখানে আমরা মিনিমাম 4টে জায়গা থেকে জিসিপি পয়েন্ট দেবো, যে কোনো 4টে জায়গাতে মিনিমাম। ম্যাক্সিমাম অনেক দেওয়া যেতে পারে, কিন্তু মিনিমাম 4টে দিতে হবে। কিন্তু এই 4টে দেওয়ার সময় মনে রাখতে হবে 4টে যেন স্ট্রেট লাইনে না পড়ে, অর্থাৎ হরিজেন্টাল বা ভার্টিক্যাল স্ট্রেট লাইনে যেন না হয়। 4টে পয়েন্ট যে নেওয়া হবে মিনিমাম 4টে, তারা যেন একটা স্কোয়ার অথবা রেক্টেঙ্গুলার শেপের মধ্যে পুরো ম্যাপটাকে নিয়ে চলে আসবে। এরপর আমরা নেওয়া শুরু করছি। এখানে আমাদের এই যে এইটা অ্যাড পয়েন্টে ক্লিক নিয়ে আমরা ম্যাক্সিমাম জুম করে এই জায়গাটাকে একটা ক্লিক করলাম। করার পরে আমাদের যে একটা উইন্ডো খুলেছে, এখানে আমাদের ইস্ট আর নর্থ বা এক্স ওয়াই, আমরা ইস্ট নর্থ কে ভাববো না, আমরা এক্স ওয়াই ভাববো। তো এক্স এ আমরা যে ভ্যালুটা হবে সেটা আমাদের ম্যাপে কত রয়েছে আগে দেখতে হবে। আমরা জাস্ট মিডিল মাউসকে এখান থেকে ঘোরালেই এটা হয়ে যাবে, এরকম জুম ইন জুম আউট হবে, অথবা এখান থেকেও করা যেতে পারে। তো এখানে এক্স ভ্যালু হলো, এক্স এর মানে হলো লঙ্গিটিউড। এই যে এক্স ভ্যালু হচ্ছে লঙ্গিটিউড, কত আছে এখানে 88.0 মিনিট। তো এই জন্য আমরা এখানে লিখছি 88.00, অনেকগুলো জিরো দিতে পারি। এরপরে আছে এখানে একইভাবে এই কসিং এর এক্স ভ্যালু যেমন আমরা পেলাম, ওয়াই ভ্যালু কত রয়েছে, এই যে ওয়াই ভ্যালু 27°10'। তো সেভাবে আমরা এখানে লিখতে পারি 27 এবার এই 10 মিনিটটার জায়গায় যেহেতু 10 মিনিট, আমরা এখানে 27.10 এটা লিখতে পারি না, কারণ আমরা যেহেতু পয়েন্ট লিখছি মানে ডিগ্রি ভ্যালুটা ডেসিমেলে কনভার্ট হচ্ছে। তো সেই জন্য আমরা একটা ক্যালকুলেটরে যাবো, আগে আমরা ক্যালকুলেটর কিনবো। ক্যালকুলেটরে গিয়ে যেহেতু আমাদের এখানে 10 মিনিট বলছে, তো সবসময় যে কোনো মিনিটকেই 60 দিয়ে ডিভাইডেড করলে যে রেজাল্টটা আসবে সেটা এই পয়েন্টের পরের ভ্যালুটা হবে ডেসিমেল। অবশ্যই সেকেন্ড থাকলে সেটা ওই পরের ভ্যালুর সঙ্গে মিনিট আর সেকেন্ডটা যোগ করে নিতে হবে এখানে। তো আমরা এখানে কি করছি, যেহেতু আমাদের 10 মিনিট আছে এখানে, এই যে 10 মিনিট 27.27 10 মিনিট, এই জন্য 10 ডিভাইডেড 60 যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে জাস্ট আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে কপি করব, করে এখানে পেস্ট করব, করলাম, করে ওকে। একটা পয়েন্ট চলে এসেছে। আমরা চাইলেই পয়েন্টটাকে এখান থেকে মুভ করাতে পারি, যদি মনে হয় যে সাইডে পড়েছে এটাকে মুভ করাতে পারি। যখনই মুভ করব ও সঙ্গে সঙ্গে ল্যাটিটিউড লঙ্গিটিউডকে চেঞ্জ করে নিয়েই মুভ করবে। আবার যদি আমরা চাই এখান থেকে ডিলিট করতে পারি, এটাকে এই সিলেক্ট করলেই ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করে এই ডিলিট অপশন, ডিলিট টুলকে সিলেক্ট করে এখানে একবার ক্লিক করলে ডিলিট হয়ে যাবে।
অথবা আমরা এই জেসিবি টেবিলের এইখানে রাইট ক্লিক করবো, করে এই রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। এরপরে এই ম্যাপে যেহেতু ল্যাটিটিউড লংজিটিউডের যে ক্রসিংটা রয়েছে, কিন্তু বহু ম্যাপ এমন আসবে, এক্সামে আসে, যেখানে যে এই ক্রসিংটা নেই। তো এক্সামে আমরা করার সময় এটাকে আমাদেরকে অ্যাজাম্পশন করে করতে হবে, কিন্তু এটা রং মেথড। অ্যাজাম্পশন করে করা একদম উচিত নয়। কিন্তু এই অ্যাজাম্পশন করে আমাদের এরকম একটা জায়গায় পয়েন্ট নিতে হবে। আর যদি আমরা এক্সাম ছাড়া অন্য কোথাও করে, কোনো এক্সামের টাইমের ব্যাপার থাকে, যদি অন্য জায়গায় করে থাকি, তো তখন আমরা এই পেন্ট খুলে বা অন্যান্য অনেক সফটওয়্যারই এটা করা যায়, খুলে আমরা এইখানে একটা লাইন ড্র করে নেবো। এইভাবে লাইন টুলটাকে সিলেক্ট করে এখানে শিফট আমরা বটন প্রেস করে এরকম দুটো লাইন কেটে নেবো। যদি দেখতে পাচ্ছি কোন ক্রসিং এ অ্যাড হয়েছে, এই ক্রসিংটা হবে। তারপর এটাকে জেপিজি তে কনভার্ট করে নেবো, 4টে পয়েন্ট চারিয়ার, মানে এই 4টে কোণ। এটা করে নিয়ে জাস্ট এরকম ভাবে আমাদের ম্যাপ তৈরি হয়ে, মানে ল্যাটিটিউড লংজিটিউডের ক্রসিং পয়েন্টটা তৈরি হয়ে যাবে। এভাবে আমরা করতে পারি। এই পয়েন্টটাকে আমরা নিচ্ছি, এই পয়েন্ট ম্যাক্সিমাম জুম করতে হবে, করে একটা ক্লিক করার পরে আবারও আগের মতো আমরা এখানে দেখবো যে আমাদের এই পয়েন্টের 88.30, তো 88 ডিগ্রি 30 মিনিটকে আমরা পয়েন্টে কনভার্ট করলে, এই যে পয়েন্ট লেখার পরে আমরা আবারও যে 88 লিখেছি। এবার 10 মিনিট যেহেতু রয়েছে, সরি 30 মিনিট রয়েছে এখানে, 30 মিনিটকে আমরা কনভার্ট করব ডেসিমেল প্লেসে। তো 30 ডিভাইডেড 60 করলে যে ভ্যালুটা আসে 0.5। তো এই 0.5টাকে আমরা এখান থেকে নিয়ে কপি করবো, রাইট ক্লিক করে কপি, এরকম ভাবে সবকটা কি করতে হবে, করে এখানে 88.30 থেকে পেস্ট করবো। তাহলে 88.30, 88.30 মিনিট কনভার্ট হয়ে গেল 88.5500। একইভাবে আরেকবার এখানে করবো 27 ডিগ্রি 10 মিনিট। তো এখানে 27 লিখলাম, 27 ডিগ্রি পয়েন্ট দিলাম, দিয়ে 10কে আমরা ডেসিমেল প্লেসে কনভার্ট করলাম, ডেসিমেল প্লেস। তো আবারও এখানে আমরা যাচ্ছি, দিয়ে 10 ডিভাইডেড 60 করলে যেটা আসে সেটা হচ্ছে ডেসিমেল প্লেস, দিয়ে কপি। এইভাবে আমরা 4টে পয়েন্টকেই, কিন্তু আমরা মিনিমাম 4টে বলেছি, এখানে একটা নেবো, এখানে নেবো। এখানে মনে রাখার বিষয়, কোনো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ নেওয়ার কোনো ব্যাপার নেই। যে কোনো ভাবে আমরা এইটার পরে এটাকেও নিতে পারি, তারপরে এইটাকে নিতে পারি, তারপরে এটাকেও নিতে পারি। এখানে এরকম কোনো মেথড নেই। তো এইভাবে আমরা 4টে পয়েন্টকে আমরা কালেকশন, মিনিমাম 4টেকে আমরা এখান থেকে রেডি করবো, 4টে পয়েন্ট রেডি করবো। 4টে পয়েন্ট নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এই 4টে নিয়েছি, এই আমাদের জেসিবি পয়েন্ট 4টে, এই 4টে নিচে স্কোয়ার বা রেক্টাঙ্গুলার শেপে নিতে হবে। 4টে পয়েন্ট নেওয়ার পরে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই যে প্রজেক্ট, সরি ট্রান্সফরমেশন সেটিং। ট্রান্সফরমেশন সেটিং এ গিয়ে ট্রান্সফরমেশন টাইপে গিয়ে অবশ্যই আমরা পলিনোমিয়াল 1 রাখবো। যেহেতু এটা স্ক্যান ইমেজ বা নেট থেকে ডাউনলোড করা কোনো ইমেজ হলে সেখানে আমরা নেভার সিলেক্ট করবো। এবং এই জায়গাটায় যে টার্গেট এসআরএস, এখানে আমরা যাব, অ্যাকচুয়ালি এটা আমরা কোঅর্ডিনেট সিস্টেম চাইছে। এখানে গিয়ে আমরা দেখবো কোঅর্ডিনেট রেফারেন্সিং সিস্টেমসে, এখানে আমরা লাস্ট যেগুলো ইউজ করেছি সেগুলো আছে। এটা যদি নাও থাকে তো আমাদেরকে মনে রাখতে হবে আমরা দুটো বেসিক্যালি কোঅর্ডিনেট সিস্টেমস এর উপরে কাজ করে থাকি, সেটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম আর একটা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা এখানে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ব্যবহার করব। জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যাওয়ার পরে এখানে আমরা অনেক প্রজেকশন দেখতে পাবো এইভাবে নিচে নামালে, কিন্তু এটা সময় সাপেক্ষ, খুঁজে পাওয়া না পাওয়ার ব্যাপার থেকে থাকে। তো যেটা আমরা চাইছি, সেই জন্য একটা সিম্পল 4টে ডিজিট রয়েছে, জাস্ট আমরা এখানে টাইপ করব, সেটা হলো 4326। 4326 এই নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করলেই সঙ্গে সঙ্গে যে WGS বলে একটি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এসছে, এটাকে আমরা ডবল ক্লিক করব, করলে এখানে চলে এসছে। নাম্বারটা হলো 4326। আমরা এরকম না করেও আমরা এখান থেকে এইভাবে সার্চ করে করে নিচে নামিয়ে দেখতে পারতাম, এটা টাইম সাপেক্ষ। সেই জন্য আমরা এখান থেকে যা এই নিচে অবশ্যই আছে, এখানে এখানে দেখতে হবে কোথায় আছে, নিচে আছে নিশ্চয়ই, এভাবে নামিয়ে দেখতে হবে। সেই জন্য আমরা এখানে জাস্ট এই নাম্বারটাকে টাইপ করে চেষ্টা করলাম নিয়ে আসার, 4326।
WGS 84 এটা আসার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করব। সিলেকশন দিয়ে দেবো। এরপরে এখানে আমাদের রয়েছে আউটপুট রাস্টার। আমরা যে রাস্টারটা তৈরি করছি সেটা কোথায় রাখতে চাইছি এবং তার নাম কি হবে। যে ফোল্ডারে আমরা এই QGIS ফোল্ডার আমাদের রয়েছে এখানে অবশ্যই টিপ ফোল্ডার টিপ ফাইল থাকবে, জিওটিপ বা টিপ। তারপরে এখানে যে মডিফাইড আর ডিফল্ট নিয়ে আসবে। এক্সামে অনেক সময় কেউ আগে যদি একই সিস্টেমে কাজগুলো থাকে একই ম্যাপের উপরে তাহলে মডিফাই 1 2 করে আসবে। তো আমি চাইলে এখানে আমি ম্যাপ নাম এবং আমার রোল নাম্বার দিয়েও লিখতে পারি। তো ম্যাপ নাম আমি এখানে দার্জিলিং তাই DGM 001 লিখছি, দিয়ে এখান থেকে আমি সেভ করছি। করার পরে এখানে যে কম্প্রেশন টাইপ যেটা রয়েছে এখানে আমরা নান করে দেবো বা নো করে দেবো। এখানে থাকলে এটাকে নো। এরপর এখানে সেটিংস একটাই আছে যে লোড ইন QGIS when done। আমি যদি এটাকে ক্লিক করে রাখি, আমি এটাকে ক্লিক করে রাখলে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে QGIS এ এসে শো করবে। এটাকে যদি আমি চেক করে রাখি, তো আমি চেক করে রাখলাম, রাখার পরে এখানে ওকে। এখানে কাজ আমার কমপ্লিট হয়েছে। এরপরে এই যে প্লে বটন রয়েছে এই প্লে বটন জাস্ট একবার ক্লিক করলেই পুরো রেফারেন্সিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমি ক্লিক করছি, প্রোগ্রেস ডান হয়ে গেছে, আমাকে মেসেজও করেছে সাকসেসফুল হয়েছে। এরপর আমি এটাকে মিনিমাইজও করতে পারি, এখান থেকে অফও করে দিতে পারি। তো মিনিমাইজই রাখলাম। করে আমি দেখবো এই যে আমাদের হচ্ছে জিও রেফারেন্সিং করা যে ম্যাপটা আমরা করলাম বা ইমেজ রেজিস্ট্রেশন করলাম সেটি এখানে এসেছে। এরপরে এটা আসার পরে আমরা কতটা কাজ অ্যাকুরেট করলাম এটা দেখার জন্য আমরা এটা এক্সামে হয়তো সময় থাকবে না, কিন্তু অন্য সময় যদি আমরা করি তো কাজটা কতটা অ্যাকুরেট করলাম এইটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে এই ব্রাউজার প্যানেলে, প্রথমে যেতে হবে এবং নেট কানেকশন রাখতে হবে। নেট কানেকশন দেখে আমরা ব্রাউজার প্যানেলে যাব। ইন কেস যদি ব্রাউজার প্যানেল এখানে শো না করে তাহলে আমাকে এই ভিউ থেকে গিয়ে এখানে এই প্যানেলে গিয়ে এই যে ব্রাউজার বা লেয়ার যেগুলো আছে আমরা চেক করে নেব লাগবে। তো ব্রাউজার প্যানেল চেক করার পরে ব্রাউজারটা এখানে এলে আমরা নিচের দিকে দেখতে পাবো এক জায়গায় XYZ টাইলস, এখানে গিয়ে দেখতে পাবো ওপেন স্ট্রিট ম্যাপ। এই ওপেন স্ট্রিট রাস্টার যেটা রয়েছে এটা ডবল ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ওপেন স্ট্রিট ম্যাপ করবে। দেখা যাচ্ছে আমাদের তৈরি করা ম্যাপটা নিচে চলে গেছে। তো আমরা এই জন্য ওপেন স্ট্রিটকে নিচে নামাচ্ছি। ওপেন স্ট্রিটকে নিচে নামানোর পরে আমাদের উপরে দেখুন ম্যাপটা দেখা যাচ্ছে আমরা যে জিও রেফারেন্সিং করেছি। এবার এটা আমাদের চেক করে দেখতে হবে এটা কত ভালো কাজ হয়েছে। যদি ভালো না কাজ হয় তারও অপশন রয়েছে, অবশ্যই অন্য টিউটোরিয়ালে দেখাবো, কিন্তু কতটা হয়েছে এখান থেকে চেক করে দেখা যায়। এর উপরে আমরা রাইট ক্লিক করবো, এই যে আমাদের যেটা আমরা বানালাম রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে ট্রান্সপারেন্সি যে অপশন রয়েছে ট্রান্সপারেন্সি অপশন থেকে 100% থেকে কমিয়ে 50-48 এরকম একটা রেখে অ্যাপ্লাই ওকে করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে ম্যাপটা তৈরি হয়েছে ম্যাপের উপরে এটা ম্যাপের উপরে পড়ছে, বুঝতে পারবো যে কিরকম ভাবে কাজ হয়েছে। তো এটা অবশ্যই দেখা যাচ্ছে এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে এই ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে বিহারের সঙ্গে, এই যে এই বাউন্ডারিটা রয়েছে, এই বাউন্ডারিটা সুন্দরভাবে শেয়ার হয়েছে এবং সেই সঙ্গে আমরা এখানেও দেখতে পাবো যে উপরের দিকে যে বাউন্ডারিটা যে রয়েছে এই বাউন্ডারি লাইনের সঙ্গে এটা শেয়ার হয়েছে, একটা সাইড কিন্তু ঠিকঠাক হয়েছে। এই সঙ্গে আমরা যদি এইটাও দেখি এইখানেও দেখতে পাচ্ছি এই যে কালিম্পং এর সঙ্গে আমাদের কালিম্পং যে ডিস্ট্রিক্ট আছে সেই কালিম্পং ডিস্ট্রিক্টের যে বাউন্ডারি তার সঙ্গে কিন্তু এটা শেয়ার হয়েছে। এইখানে একটু সামান্য গন্ডগোল আছে কিন্তু বাকিটা ঠিকঠাক আছে। এখানেও দেখতে পাচ্ছি এই জায়গাটা এই লাইনটা এখানে একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে এই জায়গাটায়, এই যে এই বাউন্ডারিটাও শেয়ার হয়েছে। এইভাবে আমরা ইমেজ রেফারেন্সিং কমপ্লিট করতে পারি। এই ধরনের ইমেজ রেফারেন্সিং বলা হয় গ্রাউন্ড জিও রেফারেন্সিং বা নর্মাল ইমেজ রেজিস্ট্রেশন।